আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মনিরুজ্জামান। যারা এই মুহূর্তে আমাকে আমার পেজ ডাক্তার মোহাম্মদ মনিরুজ্জামান এবং আমার ইউটিউব চ্যানেল ডক্টরস ক্যাফে থেকে দেখছেন, সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা কথা বলবো খুব কমন একটা বিষয় নিয়ে, যেটা আমরা হরহামেশাই আমাদের চেম্বারে ফেস করে থাকি। বিষয়টা হচ্ছে, জ্বরের কোনো রোগী যখন আমাদের কাছে আসেন তখন আমরা তাকে অ্যান্টিবায়োটিক যদি দেওয়ার যদি প্রয়োজন হয়, সেক্ষেত্রে সেই জ্বরটা সাধারণত ভালো হতে একটু সময় নেয়। কারণ হচ্ছে ওষুধ কাজ করতে একটু সময় লাগবে, সেই সময়টুকু আমাদেরকে দিতে হবে। অনেকেই ওষুধ শুরু করার পরদিনই এসে চেম্বারে আমাদেরকে কমপ্লেইন করেন যে কালকে থেকে ওষুধ শুরু করার পরেও আজকে এখনো 24 ঘন্টা হয়ে গেছে, কিন্তু এখনো জ্বরের কোনো উন্নতি নাই। আসলে এই ক্ষেত্রে খুব বেশি তাড়াহুড়ো করে খুব একটা লাভ হবে না। কারণ জ্বর সেটা যে কারণেই হোক, প্রস্রাব ইনফেকশনের কারণে হোক, অথবা টাইফয়েডের কারণে হোক, অথবা যে কারণেই হোক না কেন, জ্বর তো একটা ইনফেক্টিভ একটা প্রসেস। তো ইনফেকশনের কারণেই মূলত জ্বরটা হয়ে থাকে। তো এই জ্বরের তাপ কমিয়ে রাখতে হবে। যে কয়দিন সময় লাগবে জ্বরটা ভালো হতে, সেটা একদিনেও কারো ভালো হতে পারে, 4 দিনও লাগতে পারে। আমি সাধারণত আমার চেম্বারে যত রোগীরাই আমার কাছে এসেছেন এ পর্যন্ত, আমি তাদের ক্ষেত্রে সর্বোচ্চ সময় পেয়েছি 4 দিন। বর্তমান যে ওষুধটা আমি রোগীকে দিলাম, সেই ওষুধটা যদি কাজ করে, মানে ওষুধ যদি রেজিস্ট্যান্ট না হয়, এই ওষুধে যদি কাজ হয়, তাহলে সর্বোচ্চ 4 দিন সময় লাগতে পারে। তো এই 4 দিন পর্যন্ত ধৈর্য ধরতে হবে। কারো ক্ষেত্রে একদিনেও ভালো হয়ে যেতে পারে। এটা ডিপেন্ড করে অনেক কিছুর উপর। রোগ প্রতিরোধ ক্ষমতা, তারপরে ইনফেকশনের তীব্রতা কতটুকু, এই সব কিছুর উপর নির্ভর করে। তো আমরা যখন চিকিৎসকের কাছ থেকে কোনো একটা সমস্যার কারণে অ্যান্টিবায়োটিক নিয়ে যখন আমরা খাওয়া শুরু করব, স্পেশালি জ্বরের ক্ষেত্রে আমরা যখন অ্যান্টিবায়োটিক শুরু করব, সেক্ষেত্রে আমাকে একটু সময় দিতেই হবে। সেটা 1 দিন থেকে 4 দিন পর্যন্ত যে কোনো সময় ভালো হতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক বেশি ভালো। আল্লাহ হাফেজ।